কলিজা রান্নার পর অনেক সুন্দর একটা কালার আসবে, একটুও কালো হবে না এবং একটু গন্ধও থাকবে না। এরকম একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই শিমেস লাইফস্টাইল চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছে। একদম সিম্পলভাবে এবং ঘরোয়া মশলায় আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কলিজা এবং ফ্যাপসা দুটো নিয়েছি একসাথে, কারণ আমার কাছে শুধু কলিজাটা রান্না করলে খেতে একদমই ভালো লাগে না, মাটি মাটি লাগে। সাথে ফ্যাপসাটা দেওয়া হলে অনেকটা ভালো লাগে। কলিজা রান্না করার সময় অবশ্যই ফ্যাপসাটা দিবেন, তাহলে কলিজাটা খেতেও অনেকটা টেস্ট হয় এবং রঙটাও খুব ভালো আসে রান্নার পর। তো যাই হোক, এখানে আমি ফ্যাপসাটা আলাদা করে রেখে দিয়েছি, আর কলিজাটা আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে ফুটন্ত গরম পানি এটার মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই কলিজাটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এতে করে কলিজার ভিতরে যে রক্ত থাকে ওগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসে। আমি 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিয়েছি, তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এর বেশি রাখার প্রয়োজন নেই, বেশি রাখতে গেলে কলিজাটা খুবই শক্ত হয়ে যাবে এবং রান্নার পর খেতে একদম ভালো লাগে। আরও একবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমি কিন্তু গরম পানিতে ধোয়ার আগে আরও কয়েকবার ধুয়ে একটা ছাকনার মধ্যে রেখে দিয়েছিলাম, এতে করে সবগুলো রক্ত খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে। তারপর আমি গরম পানি দিয়ে ধুয়েছি। তো যাই হোক, আমি আবারও একটা ছাকনার মধ্যে রেখে দিয়েছি, এতে করে যদি কোনো রক্ত থেকে থাকে তাহলে খুব সুন্দরভাবে পড়ে যাবে। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে তেজপাতা দিয়েছি ছোট সাইজের 2টা, আর দারচিনি দিয়েছি মাঝারি সাইজের 2 টুকরো। দুইটি লবঙ্গ আর 2টি গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প মশলায় রান্নাটা করে নেব। তারপর 3টা এলাচ থেতলে আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাগুলো হালকা করে একটু তেলেতে ভেজে নিচ্ছি। 1 কাপের মতো পেঁয়াজ আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা স্টার মশলার একটা পাপড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিলে আবার বেশি অতিরিক্ত গন্ধ আসবে, তখন আবার তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এখন পেঁয়াজটা কালার আসা এক পর্যন্ত আমি ভেজে নেব। অনেকটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এখন আমি একে একে মশলাগুলো এখানে দিয়ে দেব। 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি, না হয় ছিটিয়ে পড়ছে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সামান্য একটু পানি দিয়ে তারপর আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চামচ এবং জিরে গুঁড়া দিয়েছি। আমি এখানে ভাজা জিরে গুঁড়াটা দিয়েছি 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, নিচে না হয় লেগে যেতে পারে, সেজন্য। এখন মশলাগুলো একটু কষিয়ে নেব। উপরে তেলটা ভেসে ওঠার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব।
এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি কলিজা আর ফ্যাপসা এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আশা করছি সবাই লাইকটা দিয়ে দেবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো রকম পানি আমি এখানে আর অ্যাড করব না, কারণ কলিজা থেকেই যথেষ্ট পরিমাণ পানি উঠবে আর ওটা দিয়েই এটা ভালো করে কুক হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু ফেনা উঠতে পারে, যার কারণ এখানে ফ্যাপসা আছে আর ফ্যাপসা থেকে কিছু ফেনা ওঠে। আর এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে যাবে। এখন আমি আবারও ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দেবো, না হয় কড়াইতে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমার কলিজাটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। আমি এটাকে মাখো মাখো ঝোল রাখবো। তো এখানে হাফ কাপের মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এতে করে কলিজাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং অনেকটা পরিমাণ টেস্ট বেড়ে যাবে। আপনারা এখানে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে গরম পানি দিয়েছি, কুসুম গরম পানি দিয়েছি এখানে। তো এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আরও রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। একদম মৃদু আঁচে আমি এখন এটাকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিটের পর ফিরে এসেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং ঝোলটা কত মাখো মাখো হয়েছে, অনেক অনেক লোভনীয় হয়েছে। তো ফাইনাল লুক দেখেন, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর একটা কালার, জাস্ট ওয়াও। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার মেয়ে কিন্তু কলিজা খেতে পারতো না, ওর কাছে গন্ধ গন্ধ লাগতো, কিন্তু আজকে রান্নার পর ও খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে, কারণ ওর কাছে একটু গন্ধ মনে হয়নি। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।